জয় নিতাই জয় গৌরী। শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হলেন। আজ থেকে প্রায় 37 বছর পূর্বে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু এসে আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে তিনি এই হরিনামের পাঠশালা খুললেন। হে কলির জীব, আমাদের একমাত্র শান্তির জায়গা হলো, আনন্দের জায়গা হলো এই হরিনাম। দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিনামের মতো আনন্দ আমরা আর কোথাও পাবো না। এই হরিনামে যে আনন্দ, এই আনন্দ লক্ষ লক্ষ টাকা খরচা করলেও এত সুখ, এত আনন্দ পাওয়া যাবে না। তাই মহাপ্রভু আমাদের জন্য এই হরিনামের পাঠশালা খুললেন। হে কলির জীব, আমি তোমাদের শিক্ষা দিতে এসেছি। কি শিক্ষা? কৃতে যো ধ্যাতে কৃষ্ণ ত্রেতায় জগত মুখই দাপরে পরিচর্যায় কলৌ তদ হরি কীর্তনাদ। অর্থাৎ সত্য যুগে ধ্যান, তেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চনা, আর কলি যুগে এই মহামন্ত্র হরিনাম। সত্য যুগের মানুষ ধ্যান করে উদ্ধার হয়েছেন, কিন্তু কলিযুগের মানুষ আমরা যদি মনে করি ধ্যান করে আমরা উদ্ধার হব, আমরা পারবো না। কেন না? কলিযুগের অন্তরটা বড়, চিত্ত বড় চঞ্চল, মন বড় দুর্বল। এই চঞ্চল মন নিয়ে কখনো ধ্যান হবে না। তাহলে আমরা মুক্তি পাবো কিসের দ্বারা? উদ্ধার হব কিসের দ্বারা? তাই আমাদের জন্য মহাপ্রভু এই সহজ উপায় করলেন, তোমরা হরিনাম করো। 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া কীর্তন করিবে সদা, হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। নিজের ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করতে বলেছেন। কেন হাতে তালি দিতে বললেন? কেন? কারণ যদি হাতে তালি দিয়ে কীর্তন করা যায়, যেমন হাতে তালি মারলে গাছে যদি কোনো পাখি বসে থাকে যেমন উড়ে চলে যায়, তদনুরূপ হরিনাম করবার আগে হাতে তালি দিয়ে নিও। কেন না? আমাদের এই দেহবৃক্ষে পাখি বসে রয়েছে, তারা আপনাকে সহজে হরিনাম করতে দেবে না, কিচিরমিচির করবে আপনার কাছে। তারা কারা? বলছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পাখি আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে, প্রত্যেকের ঘরে রয়েছে। আর এই 6টি পাখি উড়ে যাবে যদি হাতে তালি দিয়ে কীর্তন করো। তাই আমাদের জন্য মহাপ্রভু এত সহজ উপায় করে দিলেন। তবু কলির জীব এরা এত দুরাচারী, এত পাপাচারী, এত অত্যাচারী, এদের বদন থেকে হরিনাম উচ্চারিত হয় না। আর যদিও বা কেউ হরিনাম করে, তাকে দেখলে এরা উপহাসও করতে ছাড়ে না, নিন্দা করতেও ছাড়ে না। মহাপ্রভু বলল, যে যাই বলুক দেখার দরকার নেই, তুমি তোমার কর্ম করে যাও, হাতে করো কাম আর মুখে বলো হরিনাম। তবে বড় সমস্যায় পড়া গেছে বাবা। এই যে অন্ধকার হয়ে গেছে না, এই আপনাদের বদনের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে না। আর বদনে বদনে আপনাদের যদি দর্শন করতে না পারি, হরিনামে প্রেম আসবে না। আর প্রেম না এলে হরিনাম গাইতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাদাদের বলবো একটু লাইটের ব্যবস্থা করুন। ওই পেছন থেকে লাইট মারলে হবে না, ওই লাইটে আরো সব কুয়াশা হয়ে গেছে। নিতাই গৌর হরি বল।
যায়নি তাই তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই হরিনাম ছাড়া আমাদের আর গতি নেই। তাই মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে সেই নাম বিতরণ করছে আর সবাইকে ডেকে বলছে কি লহনা কৃষ্ণ না জপনা ও বীরা লহনা কৃষ্ণ না জপনা ও বীরা নিতাই গৌর হরি বল হরি বল লহনা কৃষ্ণ না জপনা ও বীরা পথ চলিতে কথা বলিতে একবার বল রে কৃষ্ণ না পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ না পথ চলিতে কথা বলিতে একবার বল রে কৃষ্ণ না পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ না লহনা কৃষ্ণ না জপনা ও বীরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বললেন কত সহজ উপায় করে দিলেন দেখুন বাবা সত্যযুগের মতো এক জায়গায় বসে তোমাদের ধ্যান করতে হবে না এক জায়গায় বসে তোমাদেরকে ডাকতে হবে না তোমরা কি করবে জানো কি করবে পথ চলিতে পথে চলতে চলতে হরিনাম করবে তাতেই তোমরা কৃপা লাভ করবে কথা বলতে বলতে কথার ছলে ভগবানের নাম করবে তাতেই উদ্ধার হয়ে যাবে কিন্তু বাবা এত সহজ পদ্ধতি আমাদের জন্য মহাপ্রভু করে দিলেন তবু কলির মানুষ এত দুরাচারী এরা বদনে হরিনাম করতে বড় লজ্জা করে শুধু লজ্জা করে যে তা নয় বাবা আবার যদিও বা কেউ হরিনাম করে তার পিছনে কাঠি দিতেও এরা ছাড়ে না বাবা এখন থেকেই নামের ঝোলা হাতে নিয়েছো এখন থেকেই গলায় মোটা করে তুলসীর মালা পরে নিয়েছো ও মায়েরা আপনি হরির ভক্ত হয়ে দেখবেন আপনার চারিদিকে এমন প্রশ্ন আসবে কি বাবা আসবে কিনা আপনি হরিনামের দলে যোগ দিয়ে দিন দেখবেন পাশের বাড়ির মানুষ আপনাকে দেখলে বলবে বাবা এই বয়সে এত তাড়াতাড়ি ও মা যিনি বলছেন উনি মনে হয় গ্যারান্টি নিয়ে বসে আছেন উনি কতদিন বাঁচবেন হ্যাঁ বলে শোনো তুলসীর মালা গলায় পড়লে কি হবে জানো বলে এই যে আমি যখন স্কুলে যেতাম বাবা গলায় তো তুলসীর মালা থাকতো অনেকে আমাকে বলতো এই তুই যে এত মোটা করে মালা পরেছিস তোর গলায় ওই চুলকনি হয় না তোর গলায় মানে কিরকম যেন তাদের একটা ভাব মানে আমি মালা পরেছি তাদের যেন কষ্ট হচ্ছে কিন্তু বাবা গলায় তুলসীর মালা পরলে অনেকের প্রশ্ন জাগে কিন্তু গলায় যদি 5 ভরির সোনার চেন পরে তখন কিন্তু কোনো কষ্ট হবে না কিন্তু গলায় তুলসীর মালা পরতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে তবে তুলসীর মালা আর সোনার হারের সঙ্গে পার্থক্য কি জানেন বাবা বলে তুলসীর মালা গলায় পরলে মানে সোনার চেন যদি আপনি গলায় পরে রাস্তা দিয়ে যান আপনার দিকে চোর লক্ষ্য দেবে ডাকাত লক্ষ্য দেবে কোথায় এই সময় আপনি সোনার 5 ভরি চেন পরে এই মুহূর্তে কীর্তন থেকে বাড়ি যান তো দেখি মনের মধ্যে আপনারও ভয় থাকবে ওই বুঝি নিয়ে গেল ওই বুঝি চলে গেল হ্যাঁ আপনার মনের মধ্যে একটা ভয় থাকবে কিন্তু তুলসীর মালা গলায় পরে হেঁটে যান কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কারণ আপনার সাহস আছে আমার গলায় তুলসীর মালা আছে মানে আমার দিকে গোবিন্দের লক্ষ্য আছে নিতাই গৌর হরি বলে সোনার চেন গলায় পরলে
চোর লক্ষ্য দেবে, ডাকাত লক্ষ্য দেবে, আর তুলসীর মালা গলায় পড়লে ভগবান তোমার দিকে লক্ষ্য দেবে। আর ভগবান যদি কারো দিকে লক্ষ্য রাখে বাবা, তাকে দমন করার ক্ষমতা এই পৃথিবীতে কারও নেই। তাই যারা বলছে বলুক, নিন্দুক নিন্দা করছে করুক, ওদের দিকে কান দিয়ে লাভ নেই। তুমি কি করবে? কি করবে জানো? শোনো, পথ চলিতে কথা বলিতে বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। তারপর কি বলেছে শুনুন মন দিয়ে। তারপর কি বললেন? এক নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। এক নিঃশ্বাসে এক বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে এক বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। কি বললেন? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। নাম করলে হবে না, নামের প্রতি যেন বিশ্বাস থাকে বাবা। সেই বিশ্বাসটা কিরকম? বলে বিশ্বাসে মিলায় বস্তু। বিশ্বাস যদি আপনি করেন, দেখবেন সঙ্গে সঙ্গে গোবিন্দ আপনার সামনে এসে যাবে। কিরকম? বলে আমরা কথাগুলো বলি, কথাগুলো শুনি, কিন্তু বিশ্বাস করি না। কিরকম মায়েরা? এক মুনিবর তেঁতুল বৃক্ষের তলায় বসে সাধনা করছে, নারায়ণ নারায়ণ বলে ডাকছে, আর এইভাবে বছর চলে যাচ্ছে কিন্তু নারায়ণ আসছে না। একদিন সেই মুনিবরের সম্মুখ দিয়ে নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে যাচ্ছে, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে। এমন সময় ওই মুনিবর নারদকে দেখে ডাক দিয়েছে, ও নারদ মুনি, ও নারদ মুনি, ও নারদ মুনি। নারদ ঠাকুর দাঁড়িয়ে গেছে। কি হয়েছে বলো? তখন সেই মুনি, সেই ভক্ত বলছে, আচ্ছা নারদ ঋষি, তুমি তো নারায়ণের কাছে যাচ্ছ, আমি কয়েক বছর সাধনা করছি, নারায়ণের দর্শন পাচ্ছি না। আচ্ছা তুমি তো বৈকুণ্ঠে নারায়ণের কাছে যাও, আচ্ছা তুমি একবার গিয়ে নারায়ণকে জিজ্ঞাসা করো না, ওই নারায়ণ কবে আমায় দর্শন দেবে। নারদ বলল, ঠিক আছে ঠিক আছে, তা আমি আসার সময় তোমায় বলে যাব, এখন যাই, পিছু ডেকো না, কেমন? যাই। ও বাবা, নারদ মুনি বৈকুণ্ঠে এসেছে, এইবার নারায়ণের চরণে প্রণাম করে নারদ বলছে, প্রভু এক ভক্ত তেঁতুল বৃক্ষের তলায় বসে তোমার সাধনা করছে, ওই ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কবে তাকে দর্শন দেবে। তা তুমি একবার বলো, আমি যাওয়ার সময় ওই ভক্তকে জানিয়ে যাব যে তুমি অমুক দিনে ভক্তকে দেখা দেবে। তা বলো প্রভু কবে দেখা দেবে। তখন নারায়ণ বলল, নারদ তুমি ওই ভক্তকে গিয়ে বলে দাও, ওই তেঁতুল বৃক্ষে যত পাতা আছে ততবার জন্ম নিলে তারপর আমি তাকে দেখা দেব। নিতাই গৌর হরি বল। নারদ বলে, প্রভু এই কথা যদি ওই ভক্তকে গিয়ে বলি, ভক্ত তো আর কোনোদিন তোমায় ডাকবে না। ওই তেঁতুল বৃক্ষ, একটা বড় তেঁতুল বৃক্ষের কত কোটি কোটি পাতা আছে,
আর তুমি কিনা বলছো যে ওই বৃক্ষে যত পাতা আছে ততবার জন্ম নিলে তারপর তুমি দেখা দেবে। এই কথাটা আমি ভক্তকে বলতে পারবো না। কেন? এই কথাটা বললে ভক্ত ব্যথা পাবে, কষ্ট পাবে। কি বাবা, পাবে কি না? একটা তেঁতুল বৃক্ষে কত পাতা থাকতে পারে আমি এটা বলতে পারবো না, কিন্তু নারদ জানে আমি যখন ফিরে যাব ওই ভক্ত তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমার কাছে তো জানতে চাইবে। না 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 না, আমি ভক্তকে এত কষ্ট দিতে পারবো না। আমি এমন চুপি চুপি করে যাব, আসার সময় যেমন বিনা যন্ত্রে গান গাইতে গাইতে এসেছিলাম, তাই ওই ভক্ত আমাকে দেখতে পেয়েছে, কিন্তু যাবার বেলায় আর গান গাইতে গাইতে যাব না, আর জোর জোর করে গান গাইবো না, মনে মনে নাম করতে করতে যাব, যাতে ভক্ত আমাকে আর দেখতে না পায়। আর দেখতে না পারলে প্রশ্নও করবে না, আর আমাকে এত কঠিন উত্তরটাও দিতে হবে না। তাই বাবা নারদ মুনি কি করেছে জানেন? বৈকুণ্ঠ থেকে ফেরার পথে ঠিক যেই তেঁতুল বৃক্ষের কাছাকাছি এসেছে, অমনি নারায়ণ 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 মনে মনে নাম করতে করতে যাচ্ছে। কিন্তু বাবা ভক্ত যে অপেক্ষা করে বসে আছে, নারায়ণ চুপি চুপি করে গেলেও কি হবে, লুকোনোর চেষ্টা করলে কি হবে, ভক্ত যে আশা পথে বসে আছে। অমনি সেই ভক্ত দেখতে পেয়ে গেছে, আর নারদ মুনি কিছুটা এগিয়ে চলে গেছে, পেরিয়ে যাচ্ছে। অমনি সেই ভক্ত ডাক দিয়েছে, ও মুনিবর, ও নারদ ঠাকুর, ও নারদ ঠাকুর, আরে 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 চলে যাচ্ছ যে, এই যে ও ঠাকুর। কি হলো? আরে বাবা যাবার সময় বলে যান নারায়ণ কি বলেছে। অমনি ছুটে গেছে নারদের কাছে, বলো না, বলো না মুনি, নারায়ণ আমাকে কবে দেখা দেবে বলেছে? আমি যে তার দর্শন করবার জন্য অপেক্ষা করে আছি। বলো না, বলো না নারায়ণ কবে আমায় দেখা দেবে? আর ওই ভক্তের চোখের জল দেখে নারদ মুনির চোখে জল। কি করে বলবো ভক্তকে, কি করে আঘাত দেব যে নারায়ণ বলেছে যত তেঁতুল পাতা আছে ততবার যদি জন্ম নিতে পারো তারপর দেখা দেবে। এ কথাটা আমি কি করে বলে ভক্তকে ব্যথা দেব? নারদ কিছুতেই বলছে না বাবা, আর ভক্ত করজোড় করে বলছে, বলো না নারদ, বলো না নারদ মুনি কবে দেখা দেবে বলেছে? বলো না নারায়ণ কি আমাকে দেখা দেবে না বলেছে, যার জন্য তুমি বলতে চাইছো না? বলো না, বলো না কবে আমায় কৃপা করবে, কবে আমায় দেখা দেবে? বলো না। তখন নারদ বলে, তুমি কষ্ট পাবে না তো বললে, তুমি ব্যথা পাবে না তো বললে। না আমি ব্যথা পাবো না, বলো কি বলেছে বলো। তখন নারদ বলছে, শোনো ভক্ত, নারায়ণ বলেছে এই তেঁতুল বৃক্ষে যত পাতা আছে ততবার যদি তুমি জন্ম নিতে পারো তারপর তোমায় দেখা দেবে। আর যেই বলেছে অমনি ভক্ত লাফিয়ে আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। পাগল না হলে এরকম হয় না কি বাবা? নারায়ণ বলেছে তেঁতুল বৃক্ষে যত পাতা আছে ততবার জন্ম নিলে তারপর দেখা দেবে। এটা বলার পর কোথায় অচৈতন্য হয়ে যাওয়ার কথা? তা না করে আনন্দে লাভ দিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ বলে, তুমি এত এই কথাটা শুনে আনন্দ করছো কেন? এই কথাটা তোমাকে বলতে বলেছে তাই আমি দুঃখে শোকে স্তব্ধ হয়ে যাচ্ছি, আর তুমি এই কথাটা শুনে আনন্দে লাফাচ্ছ। তখন ভক্ত বলে, প্রভু আমি কেন লাফাচ্ছি জানো, আনন্দ করছি কেন জানো? কারণ নারায়ণ বলেছে দেখা দেবে। বলে আজ না হোক 100 বছর পরে হোক, কোটি বছর পরে হোক, দেখা দেবে তো বলেছে। নারায়ণ তো বলেনি যে দেখা দেবে না। আজ না হোক কাল, আজ না হোক কোটি বছর পরে হলেও তিনি তো দেখা দেবে বলেছে। সেই আনন্দে আমি আত্মহারা হয়েছি। আর যেই না এই বিশ্বাস ভক্তের মনে জেগেছে, অমনি নারদের পেছনে নারায়ণ শঙ্খ চক্র গদা চতুর্ভুজ মূর্তিতে দাঁড়িয়ে পড়েছে। অমনি নারদ পিছন করে বলছে, কি ব্যাপার হলো?
কথা ঠিক নেই না? হ্যাঁ, এটা কি হলো? তুমি বললে তেঁতুল বৃক্ষে যত পাতা আছে ততবার জন্ম নিলে দেখা দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা দিয়ে দিলে কি করে? আজকে কি করে দেখা দিয়ে দিলে? নারায়ণ বলে আমি আসতে চাইনি, কিন্তু ওর বিশ্বাস আমাকে নিয়ে এসেছে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম করলে শুধু হবে না, নামের প্রতি যেন বিশ্বাস থাকে। কিরকম বিশ্বাস? বলে কেউ থাকুক না থাকুক, আমার কৃষ্ণ আছে, আমার গোবিন্দ আছে, আমার ছেলে না দেখুক, আমার বৌমা না দেখুক, আমার আত্মীয় পরিজন না দেখুক, আমি যাকে ভালোবেসেছি সে আছে। সে কে? সে হলো ভগবান কৃষ্ণ। আর তাকে যদি ভরসা করতে পারেন মায়েরা, সেই এসে আপনাকে রক্ষা করবে, সেই এসে আপনাকে উদ্ধার করবে। তাই বলছেন কি, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। নিতাই গৌর হরি বল, হরি বল। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি।